একবার এক জেলে নদীতে গিয়ে জাল ফেলল। প্রথমবার জাল ফেলার পর তার জালে কোনো মাছ ধরা পড়ল না। সে দ্বিতীয়বার আবার জাল ফেলল। এবার তার জালে লাল ও নীল রঙের দুটো মাছ উঠল। সে তৃতীয়বার আবার জাল ফেলল। এবার তার জালে অদ্ভুত সাদা ধপধপে এক ধরনের মাছ উঠল। জালে সেই মাছগুলো দেখে অবাক হয়ে গেল, কারণ সে এর আগে কখনো এই ধরনের মাছ দেখেনি। মাছটি দেখে জেলে ভাবল, আজ বাজারে এই মাছগুলো চড়া দামে বিক্রি করা যাবে। জেলে যখন মাছ বাজারে নিয়ে আসলো, তখন রং বেরঙের মাছ দেখার জন্য অনেক ভিড় জমে গেল। ভিড়ের মধ্যে অনেকেই সেই মাছগুলোকে কিনতে চাইল। সবচাইতে বেশি দাম উঠল ৫,০০০ টাকা। কিন্তু জেলে ভাবল এই মাছগুলোর দাম আরও উঠবে। অনেকক্ষণ ভেবে জেলে মাছের দাম দিল। ২০,০০০-এর কমে এই মাছ বেচবো না। এই মাছ পৃথিবীতে এই এক পিসই আছে। সেখানে উপস্থিত ছিল একজন বিচক্ষণ ব্যক্তি। তিনি জেলের এই কথা শুনে তিনি জেলের কাছে গিয়ে বললেন, আমি এই মাছগুলোকে কিনব, তবে একটা শর্ত আছে। মাছের টাকা দেব এখান থেকে ঠিক ২০ দিন পর, কিন্তু এই ২০ দিনের মধ্যে যদি এই মাছ আর একটাও বাজারে দেখা যায়, তাহলে কোনো টাকা কিন্তু আমি দিতে পারবো না। জেলে তার এই শর্তে রাজি হয়ে গেল। ২০,০০০ টাকার মাছ বিক্রি করে সে মনের আনন্দে বাড়ি ফিরে এলো। দেখতে দেখতে ২০ দিন পার হয়ে গেল। এই ২০ দিনের মধ্যে জেলে নদীতে আর জাল ফেলেনি। বাড়িতে বসে বসে সেই টাকাগুলোর কথা ভেবেছে আর অলস হয়ে দিন গুনেছে। সে শুধু দিনগুলো গুনছিল, কখন ২০ দিন পার হবে। অলসভাবে সময় কাটানোর ফলে সে ঋণগ্রস্ত হয়ে পড়েছে। ২১তম দিনে সে যখন সকালবেলা বাজারে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, এমন সময় সে দেখতে পেল যে ক্রেতা তার কাছ থেকে মাছ কিনেছিল তিনি স্বয়ং জেলের বাড়িতে একটা মুখবন্ধ বালতি নিয়ে উপস্থিত হয়েছেন। জেলে খুশি হয়ে ভাবল, লোকটি হয়তো তার মাছের দাম দিতে এসেছেন। কিন্তু এই জেলের খুশি বেশিক্ষণ স্থায়ী হলো না। যখন সে দেখল বালতির ভিতর ১০-১২টা ওই অদ্ভুত ধরনের মাছ রয়েছে। আসলে ওই অদ্ভুত ধরনের মাছগুলো হলো এক জাতের হাইব্রিড বিদেশি মাছ। কিছুদিন আগে এই জাতের উদ্ভব হয়েছে, যা জেলে জানতো না। আর জেলে এর আগে কখনো এই ধরনের মাছ না দেখার কারণে এটিকে অনেক মূল্যবান মনে করেছিল। জেলে একটা মাছ বিক্রি করেই মাত্রাতিরিক্ত লাভের চিন্তা করেছিল। ঠিক তেমনি আমরাও যখন জীবনে সাফল্য অর্জন করার চেষ্টা করি, তখন ক্ষেত্র বিশেষে এই জেলের মতোই আচরণ করতে থাকি। যেসব বিষয়ে আমাদের জ্ঞান অভিজ্ঞতা কম থাকে, সেই সব বিষয়গুলোকেও আমরা সাফল্য লাভের উপায় হিসেবে গণ্য করি। মনে মনে এটাই ভাবতে থাকি, অমুক লোক যদি এটা করে এত বড় লোক হতে পারে, আমিও এটা করলে অনেক বড় হতে পারবো। অথচ ওই কাজ সম্পর্কে আমাদের কোনো অভিজ্ঞতা কিংবা কোনো ধারণাই থাকে না। আমরা সেই সময়টাতে ভুলে যাই যে নিজের অর্জিত জ্ঞান অভিজ্ঞতার ভিতরেই প্রত্যেকের সাফল্যের বীজ লুকিয়ে থাকে। শুধু প্রয়োজন সেই জ্ঞান অভিজ্ঞতাকে ঠিক সময় ঠিক জায়গায় কাজে লাগানো। মনে মনে শুধু বিশ্বাস রাখতে হবে, যে বিষয়ে আমাদের জ্ঞান রয়েছে সেই বিষয়ে যদি আমরা চেষ্টা করি, আমরা অবশ্যই সফল হব। তাই সফলতা পাওয়ার সর্বপ্রথম যে নীতিটি আমাদের মাথায় রাখতে হবে, সবার আগে নিজেকে গুরুত্ব দিন। কোনো কাজে যখন আমরা সফল না হই, তখন আমরা ভেঙে পড়ি, ভাবতে থাকি এটা আমাদের দ্বারা হবে না, এটা আমরা পারবো না। এটাই আমাদের সব থেকে বড় ভুল। এই সময়টাতে আমাদের ভুলগুলোকে তুলে ধরতে হবে, যে কারণে আমরা সফলতা পাইনি, সেগুলোকে বিচক্ষণ করতে হবে এবং পুনরায় চেষ্টা চালিয়ে যেতে হবে। নিজের গুরুত্বকে বুঝতে হবে যে আমি পারবো, আমি এটার জন্য সক্ষম। নাম্বার ২, সামনে এগিয়ে যাওয়া থামাবেন না। জীবনের পথে যখন আপনি থেমে যাবেন, তখনই আপনি শেষ হয়ে যাবেন। মনে রাখবেন, যত হারবেন তত শিখবেন, তবে কখনো থামবেন না। যদি থেমে যান তবে শেষ হয়ে যাবেন। পা এগালেই পথ পাওয়া যায়, আর শুয়ে বসে থেকে ভাবলে সময় পার হয়ে যায়। তাই পরিস্থিতি যেমনই হোক না কেন, কখনো থেমে থাকা যাবে না। অল্পই হোক, নতুন করে আবার চেষ্টা করতে ক্ষতি কি। নাম্বার ৩, অন্যরা কি ভাবছে তা ভাবার দরকার নেই। লোকে অনেক কিছু বলবে, অনেক কিছু ভাববে। লোকের কথাই আপনার দিন চলবে না। পার্শ্ববর্তী লোক আপনার ভালোর চেয়ে খারাপটাই বেশি চায়। কেউ কখনো চাইবে না তুমি তার থেকে বেশি উপরে উঠে যাও। তাই তারা কি ভাবছে তোমাকে নিয়ে, সেটা ভেবে তোমার নিজের সময় নষ্ট করো না। তাদের কথা ভেবে নিজেকে দুর্বল মনে করো না। মনে রাখবে, যখন তুমি সফল হবে, সেই মানুষগুলোই যারা তোমার নামে ভুল কথা ভাবছিল, তারাই এসে তালি দেবে, তোমাকে বাহবা দেবে। নাম্বার ৪, দৃষ্টিভঙ্গি বদলান। নিজের দৃষ্টিভঙ্গি বদলান, জীবন পরিবর্তন হয়ে যাবে। যেমন ভাবে আপনি দেখেন, তেমন ভাবেই আপনি এগিয়ে যান।
সেটা আপনার অজান্তে হলেও। নেগেটিভ কোনো কাজকে সর্বদা যদি নেগেটিভ দৃষ্টিতেই দেখতে থাকেন, তাহলে সেটি নেগেটিভ থেকেই যাবে। যদি সেটা পজিটিভভাবে দেখার চেষ্টা করেন, তাহলে ঠিক সেই নেগেটিভ জিনিসটির পজিটিভ দিক খুঁজে পাবেন। তাই সময় খারাপ হলে ভাবেন কেন যে খারাপ সময় এসেছে, সব শেষ। একবার এটা ভাবুন না, খারাপ সময় এসেছে কিছু শিক্ষা দেওয়ার জন্য, নতুন কিছু জানানোর জন্য, নতুন কিছু বোঝানোর জন্য। দৃষ্টিভঙ্গি বদলান, জীবন পরিবর্তন হতে বাধ্য। নাম্বার 5, ইতিবাচক মানুষদের চারপাশে থাকুন। যেমন মানুষদের সাথে মিশবেন তেমনি গড়ে উঠবেন, সেটা নিজের অজান্তে হলেও। সর্বদা ইতিবাচক মানুষদের চারপাশে ঘুরতে থাকুন। তারা কখনোই আপনাকে ডিমোটিভ ফিল করাবে না, যার ফলে আপনি যতই ব্যর্থ হন না কেন, আপনি সর্বদা নিজের লক্ষ্যের দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে পারবেন। তাই ইতিবাচক মানুষদের চারপাশে থাকার চেষ্টা করুন আর নিজেকে পজিটিভ করে তুলুন। নাম্বার 6, মাথা খাটান। আমাদের মন অনেক কিছু বলতে পারে, এটা হবে, ওটা হবে, এটা করলে অনেক ভালো হতে পারে, অনেক কিছুই। যদি মনের সাথে মাথাও খাটান, তবে সঠিক পথ খুঁজে পাবেন। কারো কোনো কাজ দেখে সেই কাজে ঝাঁপিয়ে পড়বেন না যে সে সফলতা পেয়েছে বলে আপনিও পেয়ে যাবেন। মনে রাখবেন, ঈশ্বর আপনার ভাবার জন্য একটা সুন্দর মস্তিষ্ক দিয়েছেন। তাই ভাবিও করিও কাজ, করিয়া ভাবিও না। নাম্বার 7, ব্যর্থতা জীবনের শেষ কথা নয়। আমাদের প্রত্যেকের জীবনেই সুখ দুঃখ বর্তমান। তাই এটা ভেবে থেমে গেলে হবে না যে সবকিছুই শেষ। ব্যর্থতা জীবনের শেষ কথা হতে পারে না। ব্যর্থতা হচ্ছে সফলতার অন্যতম সিঁড়ি, যা আমাদেরকে শিক্ষা দেয়। আর এই শিক্ষা নিয়ে যে পুনরায় এগিয়ে যাওয়ার চেষ্টা করে, সেই কিন্তু সফলতার পথ খুঁজে পায়, আর অন্যজন মুখ থুবড়ে পড়ে যায়। তাই সর্বদা এটা মনে রাখবেন, ব্যর্থতা জীবনের শেষ কথা হতে পারে না। আজ সময় খারাপ হতে পারে, কাল সময় পরিবর্তন হবেই। এটা বিশ্বাস রাখুন আর নিজের প্রতি ভরসা করুন। আশা করি ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।